মনে হয়েছিল আর ধৈর্য রাখতে না পেরে দরজা বোধহয় বন্ধ করলেন নিজেই। কিন্তু এখনো যে তিনি প্রত্যাশী তার প্রমাণ মিলল। কখনো জোটের তাগিদ নিয়ে বৈঠক করেন, কখনো আবার তাদেরই মহাশূন্যে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন। হুমায়ুন কবির হঠাৎ হঠাৎ বদলাচ্ছেন স্টান্স, আর তাতে তৈরি হচ্ছে নতুন নতুন সমীকরণ। জনতা উন্নয়ন দলের চেয়ারম্যান এবার যে দাবি করেছেন তা নিয়ে আবারও চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। বিধানসভা ভোটকে সামনে রেখে কোমর বেঁধে আসরে নেমে পড়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সিইও দফতর সূত্রে খবর, হুমায়ুনের দল সমস্ত প্রক্রিয়া শেষ করেছে। রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন সদনে সুপারিশ করা হয়েছে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে কমিশন। রেজিস্ট্রেশন পাওয়ার পর প্রতীকের জন্য আবেদন করতে পারবেন হুমায়ুন। দলের সম্ভাব্য প্রতীক কি হতে পারে তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। 2016 সালে নির্দল হিসেবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন আগেই জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসেবে টেবিলই তার প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসেবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না হলে অন্য বিকল্পের কথা ভাববেন তিনি। দলের পতাকায় থাকবে 3 রং, হলুদ, সবুজ এবং সাদা। এরই মধ্যে আবার সিপিআইএমকে জোটের বার্তা পাঠালেন হুমায়ুন। মোহাম্মদ সেলিমের সঙ্গে তার বৈঠক ঘিরে কম জল ঘোলা হয়নি সিপিআইএমে। এমনকি রাজ্য রাজনীতিতে তরজা চরমে উঠেছিল। শেষ পর্যন্ত হুমায়ুনের সঙ্গে জোটের দিকে হাঁটতে দেখা যায়নি আলিমুদ্দিনকে। তবে সেলিমের সঙ্গে বৈঠকের পর হুমায়ুনের অনেক পরিবর্তন দেখা গিয়েছে। অতীতে করা মন্তব্যের জন্য প্রকাশ্য মঞ্চ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন। তাতেও লাল ঝান্ডার মন পাননি। সেই হুমায়ুন দাবি করেছেন তিনি সেলিমকে মেসেজ করেছেন জোটের জন্য, তবে বামফ্রন্টের সঙ্গে জোট চান না। তিনি জোট করতে চান সিপিআইএম এর সঙ্গে। বামফ্রন্টের শরিকরা যখন আসন নিয়ে দাবিতে অনড়, তখন হুমায়ুন সে প্রসঙ্গে বলেছিলেন ওদের অস্তিত্বই নেই। সে কথা মাথায় রেখেই তিনি সিপিআইএম এর সঙ্গে জোটের আগ্রহ প্রকাশ করেছেন ফের। হুমায়ুন অবশ্য বলেছেন তিনি মেসেজ করলেও সেলিমের তরফে কোনো উত্তর মেলেনি। হুমায়ুন 24 ঘন্টাকে দেওয়া সাক্ষাৎকারে বলে দিয়েছেন 7ই মার্চ পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, তারপর এ নিয়ে সিদ্ধান্ত নেবেন। শুধু যে সিপিআইএম এর সঙ্গে জোট চান তাই নয়, আইএসএফকেও পাশে চান হুমায়ুন। নওশাদের দলের সঙ্গে জোটের প্রত্যাশা যে তার রয়েছে, বারবার এই কথা বলেছেন। আইএসএফও এ নিয়ে ইতিবাচক কথা বলেছিল, কিন্তু সেই জোট তারপর আর গতি পায়নি। হুমায়ুন আবার নতুন করে আইএসএফ এর সঙ্গে জোটের কথা বলায় বাংলার রাজনীতিতে ফের নতুন সমীকরণ তৈরি হয়েছে। ভোট কারবারিরা অবশ্য বলছেন সিপিআইএম আর হুমায়ুনের সঙ্গে জোট প্রসঙ্গে জড়িয়ে নতুন করে বিতর্ক চায় না। ভোটের আগে দলের ভাবমূর্তি নষ্ট হোক তা চাইছে না আলিমুদ্দিন। নওশাদ এ নিয়ে কি ভাবছেন তা জানতে হলে অপেক্ষা করতে হবে, কারণ আইএসএফ চেয়ারম্যান এখন বামেদের সঙ্গে জোটের জট খোলার চেষ্টা করছেন।